আপনারা দেখতে পাচ্ছেন তিনি সালমান এফ রহমান চকচকা মেজাজেই তিনি রয়েছেন। এরপরে আছেন শাহজাহান খানকে তাকে নিয়ে আসা হচ্ছে। তিনিও কিন্তু বেশ হাসি খুশি মেজাজে রয়েছে। তিনি খুব হাসি খুশি মেজাজে রয়েছেন। তিনি কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলছেন এবং জুনায়েদ আহমেদ পলক দর্শক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। এখানে জুলাই গণহত্যার যে আসামিগুলো রয়েছে সেই আসামিগুলোকে নেওয়া হচ্ছে। আজকে টোটাল মোট 16 জনকে আজকে তোলা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। কিছুক্ষণ আগে 12 জনকে আনা হয়েছে, এখনও কিন্তু বাকিদের নিয়ে আসা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তেই কিন্তু এই যে প্রিজম ভ্যান যেখানে করে তাদের নিয়ে আসা হচ্ছে সেটি কিন্তু এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে পড়েছে। কিছুক্ষণ আগেই আরেকটি প্রিজম ভ্যান এসেছিল এখানে, কিন্তু যে বাকি যে 12 জন রয়েছে তাদের নাম বলছি: গোলাম দস্তগীর গাজী, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং এছাড়াও সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক সহ তাদেরকে কিন্তু মোট 12 জনকে নিয়ে আসা হয়েছে। সেখানে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী সচিবও ছিল জাহাঙ্গীর আলম, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি। এই বাকিগুলোকে অর্থাৎ বাকি 12 জনকে তখন নিয়ে আসা হয়েছিল। এখন কিন্তু বাকি যারা আছেন তাদেরকে কিন্তু নিয়ে আসা হচ্ছে। দর্শক একে একে বের করা হবে প্রিজম ভ্যান থেকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আপনাদের সরাসরি যুক্ত করছিলাম। কিছুক্ষণের মধ্যেই বাকি যাদেরকে নিয়ে আসা হয়েছে এর ভিতরে আমরা যতটুকু জেনেছি যে জুনায়েদ আহমেদ পলক এবং দীপুমণি রয়েছেন। এছাড়াও বাকিরা রয়েছেন এখানে। আমরা কিছুক্ষণের মধ্যেই দেখব যে তাদেরকে কিন্তু বের করা হবে। মানে আপনি আরো উপরে নেবেন নাকি? না, তাহলে ঠিক আছে, আপনি নিলে আমি আরো জায়গা পাবো। বলে রাখি, এর আগে 18 নভেম্বর দেখছিলেন দীপুমণিকে, ডাক্তার দীপুমণিকে এখানে তোলা হয়েছে। এখন নামিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং সে বেশ হাসি খুশি রয়েছে কিন্তু দীপুমণি আমরা দেখছি। দর্শক দীপুমণিকে বের করা হলো। এখনও কিন্তু ভিতরে জুনায়েদ আহমেদ পলক রয়েছেন। আরও রয়েছেন অনেকেই মনে হয়। দেখি আর কাকে কাকে বের করে এখান থেকে। কিছুক্ষণ আগেই দীপুমণিকে আনা হয়েছে, এখন আরেকটি প্রিজম ভ্যান আসছে। আমরা দেখব এখানে ভিতরে কে কে আছে। আমরা ধারণা করা হচ্ছে এখানে জুনায়েদ আহমেদ পলক এবং সালমান এফ রহমান এখানে থাকতে পারে। তবে শেষ মুহূর্তে দেখা যাক কে আছে এর ভিতরে। বেশি হাঁটাই আনবে না, প্রিজম ভ্যানে যারা আছেন তারা একে একে বের করা হবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কে বের হয়, সেটি বের হলেই দেখতে পাবো, আপনাদের বলতে পারবো। কিছুক্ষণ আগেই জুনায়েদ আহমেদ দীপুমণি বের হয়েছিলেন। এর আগে আরেকটি প্রিজম ভ্যানে এসেছিলেন। এর আগে কিন্তু 12 জন এসেছেন। এখন বের হচ্ছেন
সালমান এফ রহমান, তাকে কিন্তু নিয়ে আসা হচ্ছে এখন। আপনারা দেখতে পাচ্ছেন তিনি সালমান এফ রহমান চকচকা মেজাজেই তিনি রয়েছেন। এরপরে আছেন শাহজাহান খান, শাহজাহান খানকে তাকে নিয়ে আসা হচ্ছে। তিনিও কিন্তু বেশ হাসি খুশি মেজাজে রয়েছে। তিনি খুব হাসি খুশি মেজাজে রয়েছেন। তিনি কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলছেন এবং জুনায়েদ আহমেদ পলক, তাকে কিন্তু এই মুহূর্তে বের করা হলো এবং তাকে নিয়ে যাওয়া হলো। এই তিনজনকে কিন্তু এই প্রিজন ভ্যান থেকে নিয়ে যাওয়া হলো। দর্শক দেখছিলেন আপনারা, আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম প্রবাস টাইমে। আপনারা যারা যেখান থেকে দেখছেন আমাদের কমেন্টে জানাবেন। এর আগেও এখানে 12 জনকে আনা হয়েছে। আমরা 12 জনকে কথা শুনেছি কিছুক্ষণ আগে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। তাদের ভিতরে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক রয়েছেন। এছাড়াও সর্বমোট 12 জনকে কিন্তু সেখানে নিয়ে যাওয়া হয়েছে। এরপরে বাকি 4 জনকে এখানে আনা হলো। মোট 16 জনের কথা আমরা শুনেছিলাম এবং 16 জনকে কিন্তু এই মুহূর্তে ভিতরে নিয়ে যাওয়া হলো। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।